শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি ভালো একটা সব। তোমাদের আমি যে পড়াচ্ছি ঘাট গল্প মহাশ্বেতা দেবীর আগের ভিডিও যতখানি করেছিলাম তারপর থেকে দেখো। যা আর নেই, যা জল ঝড় মাতলার গন্ধে গেছে, তা খুঁজে খুঁজে উৎসব পাগল হয়ে গেছে। যেমন মাতাল নদী সব কিনে গেছে, তাই রান্না করা খিচুড়ি খাওয়া হয়নি। উৎসব সেই রান্না করা খিচুড়ি খেতে পায়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, মানে জ্ঞান ফিরল, যখন সে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো, তখন সেই খিচুড়ি আর নেই। যে রিলিফ দেওয়া ছিল খিচুড়ি, সেই খিচুড়ি আর নেই। খিচুড়ি কী হয়ে গেছে? ড্রাই ডোল হয়ে গেছে, শুকিয়ে আবার চাল হয়ে গেছে। সেই চালগুলো সে চিবিয়ে জল খেয়েছিল। এইভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকেরা সব বলে, গ্রামের রীতি অনুযায়ী যারা মরেছে তাদের শ্রাদ্ধ করতে হয়। এই কাজ করতে গ্রামের এলাকার নাম যারা একটা ব্রাহ্মণ মহানাম শতপথী, তাকে খবর দেওয়া হয়। কিন্তু মহানাম বলে দেয় যে এখনও 2টো গ্রামে শ্রাদ্ধ করতে হবে, তারপর তোমাদের এখানে আসবো। তাই গ্রামবাসীরা প্রত্যেকেই মন মারা, শ্রাদ্ধ করবে, কখন আসবে ওই মহানাম শতপথী তবে হবে। তাই প্রত্যেক গ্রামবাসীরাই এখন শুধু এর মধ্যে খাদ্য, কী খাদ্য খাবে? প্রত্যেকেই খাচ্ছে কি? ওই একঘাট থেকে যা পাওয়া যায় মাঠে ঘাটে পুকুরে ডোবায়, গেরি গুগলি মাছ ক্যাংড়া এইসব যা পাচ্ছে তৈরি করেছে। তখন উৎসবকে সাধন দাস বলে যে তুমি একা কলকাতা যায় বলে নিচে উঠলে বা কেন? সরকার যে ঘর করতে খরচা দিচ্ছে, তুমি শুনছো না? উৎসব তখন বলে যে সাধনবাবু, কবে সরকার ঘর করতে টাকা দেবে? 10 দিন আগে এখানে না খেয়ে মরে যাবো। তখন সাধন উৎসবে তো জ্ঞান ফিরে গেছে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তাই সে বুঝতে পারছে জিনিসটা যে কবে সরকার দেবে, আমি ততদিন এখানে থাকবো, তাই আমি কলকাতা চলে যাবো। উৎসব হঠাৎ খুব বুঝলিমান শান্তি চাই। সে বলে সে একটা কথা বটে, ঝড়ে জলে কার কি হলো, মা ভাই বোন গেছে না আছে এইসব দেখতে আসতে বাসিনী পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছে, বাসিনীর ভাজ আর বোন কলকাতা যাচ্ছে। তাই ওরা সেখানে যে কিছু কাজ দিকে কাজ করবে। উৎসব আগেও কিছু কাজবার দেখে এসেছে বাইরে থেকে, তাদের বাড়িটা যেখানে বাসিনী কাজ করে। পার বাড়িতে ঠাকুরদারা আছে, মন্দিরের মাথায় পিতলের ত্রিশূল আছে, বাসিনীর মণির বাড়িতে হারা খেলা ভাত, অনেক ভাত, গ্রামে সবাই শুনেছে, সে সবাই জানে। সে ওটা গেছে বাসিনী যেখানে কাজ করে, সেখানে হারা খেলা ভাত, অসংখ্য ভাত, অগাধ ভাত, নানা রকমের চালে রান্না করে। উৎসবের হঠাৎ মনে পড়ে গেল কলকাতায় গিয়ে খেয়ে দেখে আসে। কেন মনে হচ্ছে সে বলতে পারবে না, কারণ একদিন তো সে উপোস করে কাটিয়েছে, খেতে পায়নি। পেটের জ্বালা বড্ড জ্বালা, যেখানে খাদ্য পায় সেখানেই চলে যায়। উপোস, এক রাতে বউ ছেলে মেয়ে হারিয়ে, বড্ড হারিয়ে উৎসবের কেমন হয়ে গেছে। মাথার ভেতর ঝিমঝিম করছে, যখনই ভাবছে কথাগুলো গুছিয়ে গুছিয়ে ভাবছি, উৎসব ভাবছি, সব বিষয়গুলো ভাবছি। উৎসব ভাবতেই থাকে, যেমন ভাবতে থাকে, কীরকম ভাবতে থাকে? যেমন ধান গাছে কোচ আসার আগে ধান গাছ শুকিয়ে খড় হয়ে গেল কার্তিক মাসে ধান খড় হয়ে গেল, তা দেখে উৎসব হাতে হাত দিয়েছিল। তখন সতীশ মিস্ত্রির কাজ করতো উৎসব। সতীশ মিস্ত্রি 3 রকমের ধান, ভরপুর ধান, পাটনাই ধান, মোটা ধান, 3 রকমের ধান, 3 ধানে মরে গেছে, পোকা লেগে গেছে, খরায় জ্বলে গেছে। ভরপুর, পাটনাই, মোটা, সতীশ মিস্ত্রির কাজ। সতীশ মিস্ত্রির কাজ করতো উৎসব, কারণ সতীশের কাজ করে উৎসব কমাস বেঁচে থাকে। তখন উৎসব কাঁদছে, তখন ওই সাধুবাবু বলছে মনিবের ধান গাইনি কাঁদছিস কেন? উৎসব বলছে কাঁদবো না, লক্ষ্মী আসতে না আসতেই তো বাসান দিয়ে দিচ্ছে, কাঁদবো না, আমরা সারা বছর খাবো কি? কারণ তখন বছরে একবারই ফসল, বর্ষাকালে ধান হতো, ওই ধান সারা বছর খেতে হতো। এখনকার মতো তখনকার দিনে গিফট টুয়েল স্যালো এসব ছিল না, জল সেচ ব্যবস্থা ছিল না, যেমন খাল পথ ছিল না। তাই কী করে চাষবাস হবে? তাই বর্ষাকালে চাষটাই তাদের কাছে ছিল একমাত্র অবলম্বন। বর্ষাকালে যা হতো তাতেই সারা বছর চলে। তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তারপর মনে পড়ে সেই রাতের কথা, যেই রাতে জল ঝড় ছিল, সেই রাতে, সেই দিন অনেকদিন পর সে খেয়েছিল উৎসব। কী খেয়েছিল উৎসব? তার বউ রান্না করে দিয়েছিল হিংচে সিদ্ধ আর গুগলি সিদ্ধ। হিংচে সিদ্ধ দিয়ে তো এক রকমের শাক, গুগলি সিদ্ধ গেরি গুগলি, যেমন তাকে সেদ্ধ করে খেয়েছিল। কী দিয়ে? রান্না করে নয়, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে, সেগুলো দিয়ে খেয়েছিল। যেমন তাই তখন খেতে খেতে চুনচুনির মা বলেছিল, উৎসবের স্ত্রী চুনচুনির মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় গো, বজ্রের দেবতা, বৃষ্টির দেবতা, ঝড়ের দেবতা, তাদের গতিক ভালো নয়। কিছুক্ষণের মধ্যে জল ঝড়বে, যারা নৌকো নিয়ে বেরিয়েছে তারা বুঝি বোটেই মারা পড়ে যাবে। লোকের কথা চিন্তা করছিল উৎসবের মধ্যে, কিন্তু ঘটল নিজের সর্বনাশ হয়ে গেল, সেই চলে গেল। সে কথা বেশ মনে পড়ে। তারপর মনে পড়ে সেই মাছ খুঁজতে কথা, সে লড়ছে, ছিঁড়ে ধরেছিল,
মা বসুমতী যেন সেই ঘরটা রাখতে চায় না, উপরে ফেলে দেবে। ভগবানকে ডেকে চলেছে একইভাবে, ভগবান ভগবান ভগবান। তারপরে বিদ্যুৎ চমকের মতো ক্ষণিকের আলোয় মাতলার জল ছুটে এলো নদী ভেঙে গিয়ে, নদী ঝাঁপিয়ে নদী ভেঙে গিয়ে একদম ঢেউ বিশাল আকার এলো। সব খোলামেলা উৎসবের সংসার মাটির উপর দিয়ে গেল, সব কি কোথায় চলে গেল। যেমন উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, সব শেষ। কাপড় সব কৌটে গেল কোথায়? সেই বড় সুন্দর কৌটো ছিল গো, সেই কৌটোই গেল কোথায়? যদি চুননিতে রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো। বউ বাচ্চা এমন জিনিস, যদি তার সংসারে থাকে সে মনে বিশাল সাহস থাকে। যার নেই তার জীবনে অনেকটাই দুর্বিষহ অবস্থা এসে যায়। তাহলে সে কৌটোটি ভিক্ষে করে দেওয়া তো উৎসব, ভিক্ষে করে খেয়েও সে জীবন চালাতে পারত তো, আজ নেই। তাই সে ভেঙে পড়েছে খুব উৎসব। শত্রুর কাছ থেকে নিয়ে এসেছিল, শত্রু নাকি ফুড খায়, বেবি ফুড, সারা ল্যাকটোজেন। তাই সেই বেবি ফুডের ডিবেটা নিয়ে এসেছিল কৌটোটা। সেই কৌটোটা থাকলে আজকে ওই কৌটোয় এক মুঠো ফুটিয়ে নিয়েও যায়, রান্না করাও যেত। হাঁড়িটা থাকলে ওই কৌটো করে রান্না করা যেত। তখনকার দিনে কৌটো ছিল মোটা মোটা, যেমন চমৎকার কৌটো। এটা দেখতে দেখে পিসিমা উৎসব ভাবছিল, কী হলো হাত চালাও, পথটা যে শুষছে, কাঠগুলোকে দেয় নাই দেখছো? বড় পিসিমা খড়খড়ি করে। উৎসব বলে, বড় খিদে লেগেছে গো মা। পিসিমা বলে, এই শোনো কথা, ভাত নামলেও এখন খাওয়া নেই, তান্ত্রিকের নতুন বিধান, আগে সর্বস্ব রেঁধে রেখো, কোমলে খেও। তুমি আমার হাত চালাও দেখিনি। উৎসব আমার কাঠ কাটতে শুরু করে। প্রত্যেকটা কাঠ গেরাম করে লম্বা হবে, গেরাম করে লম্বা। ধারালো কাঠে তোলে আর না ভাই, তোলে আর না ভাই। ফুটন্ত ভাতের গন্ধ উৎসব তোলা করে তোলে। এদিকে ওদিকে চেয়ে বাসি নিয়ে আসছে, বাসি নিয়ে এসে কী করে, শাক নিয়ে যাচ্ছিলো, শাক ধুতে যাচ্ছিলো। সে ঝপ করে একটা ঠোঙা উৎসবের হাতে দেয়, দিয়ে বলে, দাদা এটা ছাতু আসে, খেয়ে নাও, রাস্তার কল থেকে জল খেয়ে এসো, দেরি করো না আমাকে। এটা পিসেছের বাড়ি, এ কেমন বাড়ি তুমি জানো দাদা? এরা গরিবের গতকে সস্তা দেখে। তখন উৎসব জিজ্ঞেস করছে, হ্যাঁ বাসিনি, এই সবাই বলছে মরতে বসেছে, মরতে বসেছে, কি মরতে বসছে না? তখন বাসিনি বলে, টেকেলে বুড়ো, একটা আদিকালে বুড়ো মরতে বসেছে জানো, বাড়ির কর্তা গো কর্তা। ওই যে হোমের যোগান দিচ্ছে ওই পিসিমাটার বুড়িটা, ওই মুটকিটার খাস জি কর্তা মরলে পরে যদি ওকে না 7টা লাথি মেরেছি, আমার নাম বাসিনি নয়। হ্যাঁ, টেকেলে বুড়ো মরছে, তার জন্য হোম যোগী হচ্ছে, আর আমার এখানে এটা মরতে হচ্ছে। উৎসব ছাতুটুকু খায়, ছাতুটুকু বেরিয়ে পড়ে। বাপরে বাপ, যাওয়ার সময় দেখতে পাই, ওরে বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এত ভাত, এসব নাকি বাঁধার দৌলতে। কেমন বাঁধা কে জানে, কোন বাঁধা? আমাদের বাঁধায় কী আছে? গেরি, গুগলি, শুকনো শাক, কচু শাক, এইসব আছে। উৎসব ছাতুটুকু নেয়, নিয়ে পাশের মিষ্টির দোকানে গিয়ে জল খায়। কিন্তু ছাতু তো পেটে পড়লে ফোলে, পেটটা ভরে যায়। কিন্তু উৎসব দেখে তার পেট ভরেনি, কী করে ভরবে? তার ছাতু একটুখানি, তার খিদে এতটা, আর খেতে দিয়েছে একটুখানি ছাতু, তার কী করে পেটটা ভরবে? তাই বলছে সাগরে শিশির পড়ে। সাগর হচ্ছে তার খিদে, শিশির হচ্ছে ছাতু। তাহলে সাগরে শিশির পড়লে সাগরের জল বাড়ছে বলে বোঝা যাবে না? প্রচণ্ড খিদের সময় একটুখানি খেলে সে বুঝতে পারে যে পেটে আমার খাদ্য পড়েছে। তাই উৎসবে খেলো বুঝতে পারে না, সে চলে আসে। যা আসছে তখন পিসিমা দেখতে গেছে, বলছে কোথায় গেছিলেন? একটু বাইরে গেছিলাম মা। ঠিক আছে, তাদের কাঠ কাটলে হোম হলে ভাত। উৎসব তাদের হাত চালায়। মেজে বই দিকে চেঁচিয়ে বলে যে মাছের ঘর হয়ে গেছে, সব কমপ্লিট, মাছের ঘরটা, খাবার ঘরটা মুছেছো, রান্না সব তুলতে হবে। বাসিনি বলে মুছে ফেলেছি। বড় বউ বলে সব হয়ে গেছে। তখন মেজে বউ বলে মাছের ঘরটা সব হয়ে গেছে। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? না, খাওয়া দাওয়ার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এইটা শুনে, কারণ সে বহুদিন খেতে পায়নি, আজকে সে খাবেই। তাই এই কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত, আজ ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। গাঙ্গেটি বলেছিল যখন কলকাতায় যাচ্ছে উৎসব, তখন কালীঘাটের শ্রাদ্ধটা করে দিয়েছো। হ্যাঁ, উৎসব শ্রাদ্ধ করবে, মহার নাম শুধু তো আসেনি, তাই নদীর পাড়ে মহানা মেলে লাইন দিয়ে শ্রাদ্ধ হবে। আর আমি ভাতটা খাওয়ার পর আমার বউ বাচ্চার শ্রাদ্ধ কোথায়? কালীঘাটের মন্দিরে, দেবতার স্থানে। দেব বলেছিল উৎসবের মতিচ্ছন্ন হয়েছে। লোকের বউ বাচ্চা মরে গেলে পাগল হয়ে যায়, আর উৎসব কী করছে? ভাত ভাত করে মরছে। দেখেছো কী অবস্থা? তুমি কি বুঝবে সতীশ বাবু, তুমি কি বুঝবে? নদীর পাড়েও থাকো না, আর মেটে ঘরেও থাকো না। পাকা ঘর কি জল ঝরে পড়ে? তোমার ধান চাল তো পাকা ঘরে রেখে দিয়েছো,
চোর ডাকাতেও নেবে না। দেশজোড়া দুর্যোগের সময় তোমার ঘরে রান্না হয়, ভাত তো খেতে দিলে না উৎসবকে, তোকে তখন মিস্ত্রি বলছে তোকে একলা দিলে চলবে, তাহলে তো পালে পালে পঙ্গপাল জুটবে, জানিস না? এটা হলো ভগবানের মার, পাপের ফল। এর চোট থেকে তো আমি বাঁচাতে পারি না, পারবো না। তা তুমি ভাত দিলে না মিস্ত্রি, তুমি তো ভাত দিলে না, তাহলে কি দেশে ভাত নেই? সেই যে পোকায় ধান নষ্ট হয়ে গেল, সেই থেকে উৎসবের আধ পেটা খাওয়া শুরু, তারপর সিকি পেটা, তারপর থেকে উপোস। পেটে ভাত নেই বলে উৎসব আজ পেট হয়ে আছে, ভাত খেলে সে মানুষ হবে। তখন বউ ছেলে মেয়ের জন্য বসে উৎসব কাঁদবে। দুঃখ তোর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কদিন ধরে। তখনই উৎসব পেট হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতো, মানুষ তাহলে কী বুঝতো, জলের টেনে ভেসে গেছে, গরু মোষ কত কিছু ভেসে গেল, আর চুমিনি মতো কোন ছাড়। উৎসব কাঠটা শেষ করে 2.5 মণ কাঠ কেটে ফেললো একাই, নইলে দেহে কোনো ক্ষমতা ছিল না খাবার জন্য, ভাতের উতাসে সে কেটে ফেললো। তারপরে উৎসব কী করলো, সেই কাঠগুলোকে 5 ভাগে ভাগ করলো, করে দাঁড়িয়ে রেখে এলো। উঠোনে কাঠের কুচো, কাঠের টুকরো সব ঝুড়িতে তুলে উঠোনে ঝাঁট দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোই, মা বাইরে যেয়ে বসবো জিজ্ঞাসা করলো। পিসিমা তখন জবাব দেয় না। কী করে জবাব দেবে? কারণ তখন তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। হোম হিম ক্রিং ঠং ঠং ভো ভো রোগ সিনু শুরু বলে মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। গর্জে উঠে লোককে দাঁড় করাচ্ছেন। এদিকে কালো বেড়াদের লোম দিয়ে রোগকে বেঁধে ফেললো কে? তান্ত্রিক। কেমন? আর যখনই রোগ বাঁধা হয়ে গেল, তখন উপর থেকে নার্স নেমে এলো। নার্স নেমে এলে বলছে ডাক্তারকে কল দিন, আমি পালস পাচ্ছি না। ব্যাস সর্বনাশ, মন্ত্রও শুরু আর গুলো শেষ। এ কথা শুনে ওই হোমের ঘর থেকে, যজ্ঞের ঘর থেকে ওই ছেলেগুলো বেরিয়ে এলো। বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে এলো, বড় মেজ ছোট ঘুম ভাঙা ছোট। বাসি উচ্চকে বলছে তুমি যে বাইরে যেয়ে বসো, যা মন্ত্র বললো বটে, যেমন আকুল পারল অমনি কর্তা টান নিয়ে নিল, গ্রাম বাংলার ভাষা, মানে মারা গেল। কর্তার দেহ থেকে দিতে হাঁটন হাঁটন করে বাইরে বেরিয়ে এলো। যাও দাদা চান করবে তো করে নাও দেখিনি, এদের কথা কান দিল। তখন উৎসব দিচ্ছে, এখন চান করবো না রে, মাথায় জল পড়লে পেটের খিদে একদম মানে না, চান করলেই খেতে ইচ্ছা করে। গ্রামের লোকেরা স্নান করে ফেললেই তার খাবার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তখন উৎসব বলছে যে চান করবো না, এখন মাথায় জল পড়লে খিদে মানতে চায় না। এরপর বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। সাবাস কি সুন্দর চাতাল, সাবাস এই কেমন চাতাল, বাপরে বাপ, এই চাতাল নাকি বাজার দৌলতে। এই বাজারটা কোথায় থাকে যে আমাকে দেখতেই হবে। আগে তো ভাত খেয়ে নিই, অনেক ভাত খাইনি, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাচ্চা পুজো করবে। উৎসবের মতো আরও কত লোক আছে, তাদেরকে যে উৎসব বলবে যে একটা বাধা দেখে এসেছি, সেখানে প্রচুর চাল হয়, প্রচুর ভাত, আর আমরা খেতে চাই বাদাই। তখন যে ডাকে সেখানে যখন চলে গেল উৎসব ওই বাদায় মন্দিরের চাতালে, সেখানে তুই রেস্ট নিতে গেছে। সেখানে যে দেখে মন্দিরের চাতালে 3টে ছেলে তাস খেলছে। তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে, সব ফালতু। উৎসব কি ফালতু? হ্যাঁ, এত কষ্ট করে হোম যজ্ঞ হচ্ছে, এত বড় হোম যজ্ঞ, এসব হচ্ছে ফালতু। তখন লোকগুলো আবার বলছে, নিজেদের মধ্যে আলোচনা করছে, বেঁচে তো কদিন বাঁচবে, 100, সব ফালতু, এই হোম যজ্ঞ লাভ আছে? উৎসব চোখ বুঝে 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 ভাবে যে এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না, কি কাণ্ড। মনে পড়ে গেছে বাড়ির কথা, যদি মাত্রা নদী সেদিন রাতে পাগল হয়ে মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ তুমি ছোটো খোকা সব বেঁচে থাকতো। উৎসবের চোখে জল গড়ায়, আজ সে ভাত খাবে। সেই আশাতে উৎসব প্রেত হয়ে গেল নাকি আজকে। বড় ছেলে ছোট খোকা তাদের কথা মনে করে উৎসবের চোখ দিয়ে জল গড়াচ্ছে। উৎসব হাও হাও করে কাঁদছে, উৎসবের চোখ জল হাও করে কাঁদছে। হঠাৎ হঠাৎ তার চোখে জল এসে গেল। সে ভাবছে ভাতি সব, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই সব ঠাম্মা বলতো। কারণ আগেকার দিনে মানুষরা ভাবতো এই অন্নই হচ্ছে লক্ষ্মী, অন্নই হচ্ছে প্রেরণ দাতা। ঠাম্মা বলতো রান্না হলো মা লক্ষ্মী। দেখবে মুসলমান লোকেরা এই রান্নায় কত শ্রদ্ধা করে, বিছানার ওপর শতরঞ্জি মিলে দিয়ে তার উপরে খায়, একটা ভাতের কণাও বাইরে নষ্ট করে না। তারা লক্ষ্মী হিসাবে মানে। আমরাও এই ভাতকে বা চালকে লক্ষ্মী হিসাবে প্রণাম করি, পুজো করি, শ্রদ্ধা করি। একটা চাল একটা ভাত পড়ে গেলে তাকে কুড়িয়ে জলে দিয়ে দিই,
রান্না খেয়ে ঠাকুমা বলতো বলে এই উৎসবের ঠাকুমা বলতে উৎসবে মনে পড়ে যাচ্ছে, আমাদের ক্ষেত্রে ওদের একই রকম। এইসব কথা যখন বলতে বলতে চোখটি জল করাচ্ছে, তখন ওই ছেলেগুলো তাস পিটছিল যারা, তারা বলছে কি হে কাঁদছো কেন? তখন উৎসব বলছে, আমাকে বলছেন বাবু? বলছি হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি, তুমি কাঁদছো কেন বসে বসে? তখন উৎসব বলছে, বাবু গো আবার থেকে আসছি, সেই দূর থেকে আসছি, ঝড়ে জলে দেশে সর্বনাশ হয়ে গেল, আমার বউ বাচ্চা চলে গেল। তখন ছেলে বলছে, ও আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে তুমি ঘুমাও। তাস পেটানো ছেলে অস্বস্তিতে পড়ে। উৎসব বয়স হতে না পারে, ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো। উৎসব ঘুমিয়ে পড়ে, উৎসব ঘুমিয়ে পড়লো, অনেকক্ষণ ঘুমিয়ে পড়লো, ঘুমিয়েই রয়েছে উৎসব। তারপর যখন ঘুম ভাঙলো, কার পায়ের ধাক্কা খেয়ে উৎসবের ঘুম ভাঙলো, কার পায়ের ধাক্কা খেয়ে উৎসবের ঘুম ভাঙলো। আপনি ভিডিও রইল, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলে যেও না। আর কিছুক্ষণ পরে আসছি পরবর্তী ভিডিওটা নিয়ে। ভালো থেকো সবাই।